বলে বনি ইসরাইলের মধ্যে এক জালেম ছিল, তার নাম হলো কিফিল। আরে কেমন জালেম? বলে এমন কোন পাপ নাই যে জালেম কিফিল করে নাই। এই জালেম কিফিলের পাপগুলোর মধ্যে একটা অভ্যাস ছিল, সে মানুষের সুদে টাকা দিত। একদিন এক বিধবা সুন্দরী নারী তার কাছে আসছে, কিফিল আমারে কিছু টাকা ধার দাও, আমি খুব অভাবী দরিদ্র, আমার কিছু টাকা দরকার, ধার দাও। আর যারা সুদে টাকা দেয় এরা মানুষকে কখনো কর্জে হাসানা দেয় না। দেখবেন সুদখোরের কাছে গিয়ে বলবেন ভাই 500 টাকা ধার দাও, বিকালে দেই, দিবে না। আর একজনের ওই পাশ দিয়ে পাঠাবেন যে 10,000 টাকা দাও, মাসে মাসে 1,000 লাভ দিমুনে। দেখবেন কুট কইরা মাজার কোমর থেকে 10,000 বাইর করে দিব। জালেম কিফিল মহিলারে বলে, মহিলা আমি টাকা ধার দেই না, যদি লাভের উপরে নিতে পারো নাও। মহিলা বলে, কিফিল রে, আমি যদি তোমার সুদের টাকা দিতে পারতাম, লাভ দিতে পারতাম, তাইলে কি তোমার কাছে ধার চাইতে আসতাম নাকি? জালেম কিফিল এমন কোনো পাপ নাই সে করে নাই। মহিলার চেহারার দিকে তাকায় দেখে চেহারা সুন্দর। এইবার বলে, মহিলা সুদের লাভের টাকা দিতে পারবা না, অসুবিধা নাই, তবে শর্ত আছে, তুমি অমুক দিন আমার সাথে গোপনে মিলিত হবা। এই শর্তে যদি রাজি হও তাইলে 60 দিরহাম তোমারে দেওয়া যায়। হাদিসের মধ্যে আসছে, কাদাল ফাকিরু আইয়াকুনা কুফরা, দরিদ্রতা মানুষকে কুফরি পর্যন্ত পৌঁছায় দেয়। আমার আপনার পাশে আমি আপনি অনেক অপরাধী দেখি, অন্যায়কারী দেখি। বাস্তবতা হলো যদি একটু খোঁজ নেওয়া হয়, দেখা যাবে অনেক অপরাধী অপরাধ করতেছে দরিদ্রতার কারণে, অভাবের কারণে তার পাপের সাথে সে জড়ায় গেছে। অনেক মানুষ এরকম পাওয়া যাবে, সে চায় ভালো জীবনে আসতে, কিন্তু তারে কেউ সহযোগিতা করে না। আমাদের গ্রাম অঞ্চল, শহর অঞ্চল সব জায়গায় কম বেশি আছে। সেজন্য আমাদের উচিত, যারা সামর্থ্যবান, অ্যাবিলিটিফুল, আল্লাহ যাদের সামর্থ্য দিয়েছে, আশেপাশে যদি কেউ অভাবের কারণে অন্যায় জড়িয়ে যায়, ওই ব্যক্তি যতই ভালো হোক না কেন, কিয়ামতে আল্লাহর কাছে ধরা পড়া লাগবে। কারণ হাদিসের মধ্যে আছে, এক সময় কবিতার মতো বইয়ের মধ্যে ছিল, কিয়ামতের দিন আল্লাহ বান্দারে বলবে, আমি পিপাসিত ছিলাম, আমারে তুমি পানি পান করাও নাই, আমি ক্ষুধার্ত ছিলাম, আমাকে খাবার দাও নাই, বস্ত্রহীন ছিলাম, তুমি বস্ত্র দাও নাই, অসুস্থ ছিলাম, সেবা শুশ্রূষা করো নাই। বান্দা বলবে, আল্লাহ আপনি তো এইগুলা থেকে মুক্ত। তখন আল্লাহ বলবে, তোমার প্রতিবেশী অসুস্থ ছিল, তার সেবা শুশ্রূষা করো নাই, অভুক্ত ছিল, খানা দাও নাই, বস্ত্রহীন ছিল, বস্ত্র দাও নাই, তুমি যদি তাদেরকে এইগুলা দিতা তাহলে আমি পেয়ে যাইতা। তাহলে দেখেন, আমি আপনি সামর্থ্যবান, আমার আপনার প্রতিবেশী যদি অভাবের কারণে অন্যায় জড়ায় যায়, কিয়ামতে আমার আপনার ছাড় আছে? সেজন্য খেয়াল রাখতে হবে এগুলা। এইবার ওই মহিলা অভাবের কারণে শর্তে রাজি হয়ে গেছে। নির্ধারিত দিনে জালেম কিফিল উপস্থিত, জেনা করতে যাবে। জালেম কিফিল পরিপূর্ণ প্রস্তুত। মহিলা থর থর করে কাঁপে। মহিলার এই অবস্থা দেখে কিফিল জিজ্ঞাসা করে, কি ব্যাপার, তুমি এমন করো কেন? আমি কি তোমারে জোর করছি নাকি? তুমি তো শর্তে রাজি হয়েছো। এইবার মহিলা বলে, কিফিল রে, আমি আল্লাহর ভয়ে কান্না করতেছি রে কিফিল, আমি জীবনে কোনোদিন এই ধরনের পাপে জড়াই নাই। অভাবের কারণে তোমার সাথে আমি এই বিষয়ে রাজি হয়েছি, সম্মতি হয়েছি, কিন্তু কিফিল আমার তো বড় ভয় হয়, আমি যদি তোমার সাথে জেনা করার পরে আজকে মারা যাই, তাহলে আগামী দিন আল্লাহর সামনে আমি একজন ব্যভিচারিণী হিসাবে উপস্থিত হব। এই ভয়ে কান্না করতেছি, আর কোনো কিছু না। এই কথাটুকু জালেম কিফিল শুধু শুনছে তা না, তার অন্তরের মধ্যেও এই কথাটা পৌঁছে গেছে। হয়তো সে চিন্তা করতেছে, আরে এমন কোনো পাপ নাই আমি করি না। আর মহিলা একটা পাপ এখনো করে নাই, তবে ইচ্ছা কইরা না, বাধ্য হয়ে করতে যাচ্ছে। এ এত ভয় পাইতেছে, আর আমি এত পাপ করছি, আমার কোনো চিন্তা নাই। হয়তো এই চিন্তা জালেম কিফিলের অন্তরের মধ্যে পরিবর্তন এনে দিয়েছে। হাদিসের মধ্যে আসছে 60 দিরহাম তাকে ধার দিয়েছিল, 60 দিরহাম।
কিফিল বলে, যা এটা তোরে সাদকা করে দিলাম, সাথে সাথে শুইনা রাখ, আমি আজকে থেকে তওবা করলাম, আর কোনো পাপ করব না, গুনাহ করব না। একেবারে খালেস তওবা কইরা ওই অবস্থা থেকে জালেম কিফিল ফিরা বাড়িতে চলে গেছে। হাদিসের মধ্যে আসছে ঘটনাক্রমে কিফিল ওই রাত্রে মারা গেছে। কিফিল যখন মারা গেছে, কিফিলের তওবার খবর কেউ জানে না। মানুষেরা আনন্দ করে কিফিল মারা গেছে, জালেম মারা গেছে, কিন্তু আল্লাহ তাআলা জানায় দেয় এই কিফিল আর জালেম নাই। গত রাত্রে যেহেতু তওবা করছে, কিফিলকে আল্লাহ তাআলা তার বন্ধুদের তালিকায় স্থান দিয়ে দিছে। তাহলে একটা চিন্তা মানুষের জীবনের কত বড় পরিবর্তন আনতে পারে। এজন্য আমাদের উচিত যে এই চিন্তা করা যে আমি আমার জীবনের হিসাব করা, যে কি পাঠাইতেছি ওই সুনিশ্চিত ভবিষ্যতের জন্য, যেখানে 2, 4, 10 বছর নয়, অনন্তকাল থাকতে হবে। ওই জায়গার জন্য, ওই জায়গায় ভালো থাকার জন্য আমি কি পাঠাইতেছি, এর দিকে যদি আমি প্রতিদিন একটু নজর দেই, তাহলে আশা করা যায় আমার জন্য মুত্তাকি হওয়া সহজ হবে ইনশাআল্লাহ। এখন আমি আপনি যদি মুত্তাকি হইতে চাই, আরেকটা চিন্তা কি, যে যেখানেই থাকি না কেন চিন্তা হবে আমাকে আপনাকে দেখেন কে? জোরে বলেন, দেখেন কে? এই গোটা সৃষ্টি জগতে 2-1 ইঞ্চি জায়গাও কি আছে যে যেই জায়গায় অপরাধ করলে আল্লাহ তাআলা দেখবে না? আছে নাকি? সৃষ্টি জগতের কোথাও নাই। এই চিন্তা যদি কারো মধ্যে থাকে যে আমি যেখানেই যাই না কেন আল্লাহ আমাকে দেখতেছে, ও গুনাহ করবে না, ওর জন্য গুনাহ করা কঠিন। যদি গুনাহ হয়েও যায়, গুনার উপরে সে অটল থাকবে না, বরং ভয়ে আল্লাহর কাছে মাফ চাইবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষ সৃষ্টি করেছি, শুধু তাই না, ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু, আমি জানি কোন জিনিস তাদের অন্তরে ওয়াসওয়াসা দেয়। যদি জিজ্ঞাসা করি আল্লাহ আপনি কেমন করে জানেন? আল্লাহ তাআলা বলেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ তাআলা বলে, বান্দা আমি তোমার শাহরগের চাইতেও তোমার অধিক নিকটে। তার মানে আমি আপনি আমার আপনার যত কাছে, তার চাইতে বেশি কাছে কে? যাদের অন্তরে এই চিন্তা বদ্ধমূল হয়ে গেছে, পাপ হয়ে গেলেও এরা তাওবা করা থেকে বিরত থাকে না, বরং অন্যায় যদি হয়ে যায় আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়। হায়রে, রাসূলের একজন সাহাবী, তার নাম হলো মায়াজ ইবনে মালিক। এই মায়াজ ইবনে মালিক এক আনসারী রমণীর সাথে সম্পর্কে জড়ায় গেছে। এক সময় ওই মেয়েটার সাথে যার জিনা সংগঠিত হয়ে গেছে। মায়াজ ইবনে মালিক সে একজন বিবাহিত পুরুষ, আর শরীয়তের শাস্তি হলো যদি জেনাকার পুরুষ বিবাহিত হয়, জেনাকার, তাহলে তাকে পাথর নিক্ষেপে হত্যা করা হবে। এটা হলো তার তাওবা। গুনাহ তো গোপনে হইছে, কারণ হাদিসের মধ্যে আসছে বেগানা নারী পুরুষ যখন দুইজন এক জায়গায় থাকে, তৃতীয় পক্ষ হিসাবে শয়তান উপস্থিত হয়ে যায়। বাস্তবে যখন উপস্থিত থাকে তখনও শয়তান হাজির হয়, আবার ফোনেও যখন দুইজনে গোপনে কথা কয়, এই জায়গায় শয়তান নেটওয়ার্ক হিসাবে কাজ করে। এজন্য বেগানা নারী পুরুষ কথা বলার ক্ষেত্রে সতর্ক হইতে হবে। আমি মাঝে মধ্যে বলতাম, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি ছাত্র জামানায় একবার আমি আমাদের আল্লামা শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস, ওনার বড় বোন আইজুল হক হুজুরের রাহমাতুল্লাহি আলাইহির বড় মেয়ে, ওনার বাসায় গেছি যে কোনো কারণে। এখন খালাম্মা কইতাম, দিছি কলিং বেল, জিজ্ঞাসা করছি খালাম্মা আছে? ভিতর থেকে সালাম দিছি, প্রথম উত্তর নাই। দরজা অল্প একটু খুইলা জিজ্ঞাসা করছি খালাম্মা আছে? না, বাসায় নাই।
এমন ভাবে কইছে যে পরের কথাটা যে জিজ্ঞাসা করবো কই গেছে এইটা আর জিজ্ঞাসা করতে মন চায় না, আসতে চলে আইছে। এখন দেখেন ওই সময় তো ছাত্র জামানা বুঝি নাই, পরে ওলামা হজরতদের জবানে কথা আলোচনা ওয়াজ নসিহত শুই না, এরপরে জানতে পারলাম যাহা উনি যদি আমার একটু নরম কণ্ঠে কইতো যে বাসায় নাই, তাহলে আমি জিজ্ঞাসা করতাম আসবে কখন। বুঝেন নাই? এই যে ফোনে কথা কয় না, দেখেন না ফোনে কথা কয়, কত নরম নরম ভাষায় কথা কয়, অথচ আল্লাহ তাআলার নির্দেশ কি? আল্লাহ তাআলার নির্দেশ, ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা ইনিত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন উম্মাহাতুল মুমিনিন যারা ছিলেন তাদেরকেও নির্দেশ দিয়েছেন যে কথা বলবা সোজা কাটছাট স্ট্রেট ফরওয়ার্ড কথা। এতে কি হবে? মনে করেন একজন বাসায় ফোন দিছে, মহিলা ফোন ধরছে, সালাম দিছে, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন, কে বলছেন? মহিলা যদি এরকম গরম সুরে কথা কয়, ওই পাশের থেকে ও ফোন কতক্ষণে রাখবো এই চিন্তা করবে, ঠিক কিনা বলেন? আর যদি এই পাশের থেকে নরম সুরে কথা বলে, শয়তানে ওয়াসওয়াসা দিবে, বারবার কথা বাড়ানোর চেষ্টা হবে, এক সময় ধোকায় পড়ে যাবে। এজন্য ফোনে হোক আর বাস্তবতায় হোক, যখন বেগানা নারী পুরুষ কথা বলে এক জায়গায় থাকে, তৃতীয় পক্ষ হিসাবে উপস্থিত হয়ে যায় কে? জোরে কর, শয়তান। আর শয়তান চেষ্টা করে তাদের মাধ্যমে সর্বোচ্চ অন্যায় সংগঠিত করার। মায়াজ ইবনে মালিক শয়তানের ধোকায় পড়ে জিনা সংগঠিত করে ফেলছে। মানুষ যখন অন্যায় করে, পাপ করে, গুনাহ করে, তখন অবস্থা একরকম, পাপ সংগঠিত হয়ে যাওয়ার পরে অবস্থা হয় আর একরকম। মায়াজ ইবনে মালিক পাপ হয়ে যাওয়ার পরে চিন্তা করে, আহারে আমি যে পাপ করেছি, আমার পাপের সাক্ষী দুনিয়ার কেউ নাই, কিন্তু সাক্ষী আছে কে? আমি হয়তো দুনিয়ার মানুষের চোখ ফাঁকি দিতে পারবো, দুনিয়ায় পার পেয়ে যেতে পারবো, কিন্তু আখেরাতে তো আল্লাহর সামনে ধরা পড়ে যেতে হবে। এই যে অনুশোচনা বোধ, তার মধ্যে তাওবার আগ্রহকে জাগ্রত করে দিছে। এখন ইসলামী আইন চলতেছে, বলে জেনার শাস্তি তো আস্তাগফিরুল্লাহ পড়লে হবে না, কি হবে? বলে পাথর মেরে হত্যা করা হবে। মায়াজ ইবনে মালিক তাওবার চিন্তা করে নবীর কাছে চলে গেছে, জেনার কোনো সাক্ষী নাই। গিয়া নবীজিকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জেনা করেছি, আমাকে আপনি পবিত্র করে দেন। 1 2 3 4 বার এমনটা তিনি বললেন। নবীজি উপস্থিত সাহাবায়ে কিরামকে বলে, কিরে এ কি পাগল নাকি? সবাই বলে, না ইয়া রাসূলুল্লাহ, পাগল না, সুস্থ মানুষ। বলে, দেখো তো মদ পান করেছে নাকি? এইবার পরীক্ষা করে দেখা হইল মদ পান করে নাই, সুস্থ মানুষ, মাদকাসক্তও নয়, নেশাগ্রস্তও নয়। নবীজি আবার জিজ্ঞাসা করে, তুমি কি বলতে চাও? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি, পবিত্র করে দেন। কেমন জিনা? বলে, বৈধ স্বামী স্ত্রী যেটা করে সেটা আমি অন্যায়ভাবে করেছি। মায়াজ ইবনে মালিক লম্বা কথা সংক্ষিপ্ত সারে বলতেছি, তার নিজের পক্ষ থেকে জেনার সাক্ষ্য সে নিজে দিল, তার জন্য শাস্তি কার্যকরের ব্যবস্থা হলো, তাওবার ব্যবস্থা হলো, তাকে পাথর নিক্ষেপে হত্যা করা হবে। মায়াজ ইবনে মালিককে পাথর নিক্ষেপে হত্যা করা হলো। জানাজা শেষ, দাফন কমপ্লিট। এবার সবাই ফিরে আসতেছে। 2টা ব্যক্তি মায়াজ ইবনে মালিকের কবরের পাশে দাঁড়ায়, বলে, আরে এই তো মায়াজ ইবনে মালিক, আল্লাহ সে জিনা করেছিল, আল্লাহ তাআলা তার পাপ গোপনের সুযোগ দিয়েছিল, কিন্তু লোকটা বড় বোকা, নিজের গুনাহকে গোপন না কইরা মানুষের সামনে নিজের গুনার কথা জানায়া দিল, নিজেও মরল, সমাজের মানুষও জেনে গেল সে একজন জিনাকার। 2 ব্যক্তি এই কথাগুলো মায়াজ ইবনে মালিক তার কবরের সামনে বলতেছে। নবীজি কথাগুলো শুনছে, কিছু তখন বলেন নাই। কিছু দূর সামনে যাওয়ার পর মরুভূমির মধ্যে একটা মরা গাধা দেখা গেল। নবীজি ওইখানে দাঁড়াইলেন, দাঁড়ায় বলেন, কোথায় ওই 2 ব্যক্তি যারা এই কথাগুলো মায়াজ ইবনে মালিকের কবরের পাশে বলছো? 2 ব্যক্তি হাজির। বলে, আমরা কইছি। বলে, যাও ওই যে মরা গাধার গোশত খাও। 2 জন এবার বলে, ইয়া রাসূলুল্লাহ, মরা গাধার গোশত কি খাওয়া যায় নাকি?
নবীজি বলেন, তোমরা তোমাদের ভাই মায়াজ ইবনে মালিকের গীবত করেছো, এই কথাগুলো বলছো। বলে, ইয়া রাসূলুল্লাহ, সত্যই তো বলছি। বলে, শোনো, মায়াজ ইবনে মালিক যদিও শয়তানের ধোকায় পড়ে জিনা করেছে, কিন্তু আল্লাহর ভয় দুনিয়ার কেউ দেখে নাই, কিন্তু তার চিন্তা আমার আল্লাহ তো দেখছে। এই চিন্তা, এই ভয় তাকে তাওবার জন্য উদ্বুদ্ধ করেছে। আর এসে তাওবা করছে, আল্লাহ তার তাওবা কবুল করেছে। আমি তো দেখতে পাচ্ছি মায়াজ ইবনে মালিক জান্নাতের মধ্যে হাঁটতেছে। আরে শুনে নাও, মায়াজ ইবনে মালিক পাপ করেছে, তাওবা করেছে, তাওবা আল্লাহ কবুল করেছে। মায়াজ ইবনে মালিকের তাওবার দাম কত জানো? নবীজি বলেন, মায়াজ ইবনে মালিকের তাওবা যদি কোনো কওমের মধ্যে বন্টন করে দেওয়া হয়, ওই কওমের নাজাতের জন্য মায়াজ ইবনে মালিকের তাওবা যথেষ্ট হয়ে যাবে। তাহলে চিন্তা করেন, একটা মানুষ পাপ থেকে বাঁচায় উদ্বুদ্ধ বা আগ্রহী কখন হয়? বলে, যখন সে চিন্তা করে আমার সব কিছু দেখতেছে কে? জোরে বলেন। এই জন্য নবীজি আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ও আবু যর, ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা, যেখানেই থাকো না কেন তুমি আল্লাহ তাআলাকে ভয় করো। আবার দেখেন, কোথায় গিয়া পাপ করব কোনো জায়গা নাই। ক্বালা লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন। কি বলেছেন? ইয়া আবা যর, হে আবু যর, ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা, হে আবু যর, তুমি যেখানেই থাকো না কেন আল্লাহ তাআলাকে ভয় করবা। আল্লাহ তাআলাকে ভয় করার কথা নবীজি বলেছেন। আবার কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে মুত্তাকি হওয়ার জন্য বলছেন, তাকে ভয় করার জন্য বলছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে মুত্তাকি হওয়ার নির্দেশ সমস্ত মানুষকে উদ্দেশ্য করেও দিয়েছেন, আবার ঈমানদারদেরকে আলাদাভাবে মুত্তাকি হওয়ার নির্দেশ দিয়েছেন। যখন আল্লাহ তাআলা সমগ্র মানব সম্প্রদায়কে উদ্দেশ্য করে তাকওয়ার কথা বলেছেন, এই জায়গায় উদ্দেশ্য হলো, এ মানব সম্প্রদায় তোমরা ঈমান আনো। কেন? বলে, তাকওয়ার সর্বনিম্ন স্তর হলো ঈমান আনা। যে ঈমান আনে সেও মুত্তাকি, তবে একেবারে নিম্ন স্তরে। আবার যখন মুমিনদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা তাকওয়া অর্জনের কথা বলেছেন, নির্দেশ দিয়েছেন, এখানে নিম্ন স্তরের মুত্তাকি হওয়ার কথা বলেন নাই, এখানে আপার ক্লাসের তাকওয়া মুত্তাকি হওয়ার জন্য বলছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, তোমরা মুত্তাকি হও, আল্লাহ তাআলাকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। প্রথমে আমাদেরকে জানতে হবে তাকওয়া কি জিনিস আর মুত্তাকি বা কে। এই কথাটা আমি একটু বুজুর্গানে দ্বীনের ভাষায় বলি, তাহলে বুঝতে সহজ হবে। তাকওয়ার সাধারণত দুইটা অর্থে তাকওয়া ব্যবহার হয়। তাকওয়ার প্রথম অর্থ বলে ভয় করা, ভয় করা। তাকওয়ার অর্থ কি বলেন জোরে? ভয় করা। মানুষ অপর মানুষকে দুইটি কারণে ভয় করে। কয় কারণে? জোরে বলেন, কয় কারণ? দুই কারণ। এক নাম্বার, সমাজের সবচাইতে খারাপ মানুষটাকে মানুষ ভয় করে। বলে সন্ত্রাসী, ডাকাত, ক্যাডার, ওর অনিষ্ট থেকে বাঁচার জন্য মানুষ ভয় করে। ওই খারাপ মানুষটাকে দেখলে কিন্তু সালামও দেয়, ভয়ে সালাম দেয়। তাহলে এক নাম্বার, সমাজের সবচেয়ে খারাপ মানুষটাকে মানুষ ভয় করে।
এই ভয়ের মধ্যে থাকে ঘৃণা। আবার দেখেন সমাজের সবচাইতে উত্তম চরিত্রওয়ালা মানুষটাকেও মানুষ ভয় করে। বলে সমাজের বড় মানুষ, মসজিদের সভাপতি সাহেব, হাজী সাহেব, দিনদার মানুষ, পরহেজগার মানুষ, এই মানুষটাকে দেখেও মানুষ ভয় করে। যুবক সিগারেট খায়, যখন দেখে হাজী সাহেব আসতেছে সিগারেটটা ফালায়া দেয়। পাশের থেকে আরেক বন্ধু বলে, কি ব্যাপার, ফালায়া দিলি কেন? বলে ওই যে হাজী সাহেব আসতেছে। বলে কি জন্য ফালাইলি? কয় ওই যে হাজী সাহেব আসতেছে। কয় ভয় করে? বলে হ্যাঁ ভয় করে। এই যে দেখেন সমাজের সম্মানিত মানুষকেও মানুষ ভয় করে। বলে খারাপ মানুষকে ভয় করার মধ্যে থাকে ঘৃণা, আর ভালো মানুষকে ভয় করার মধ্যে থাকে ভালোবাসা আর মহব্বত আর তাজিম। মাদ্রাসার মুহতামিম সাহেব, মসজিদের ইমাম সাহেব, এর সামনে মানুষ পাপ করে না। কেন করে না? ভয় করে না। কয় কেন, উনি কি খাইয়া ফেলবো? বলে না, উনি ইমাম সাহেব না, ওনার সামনে কি অপরাধ করা যায়? তাহলে বলেন তো, দুই ভয়ের মধ্যে পার্থক্য আছে না নাই? একটার মধ্যে তো ঘৃণা, আর একটার মধ্যে মোহাব্বত, ভালোবাসা, আজমত আছে। তাকওয়ার আর এক অর্থ হলো বিরত থাকা। বলে কিসের থেকে? বলে আল্লাহ তাআলা যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকাও তাকওয়া। এখন যদি দুইটা শব্দের সমন্বয় আমরা ঘটাই, অর্থটা এমন হয়, তাকওয়া হলো আল্লাহকে ভালোবেসে ভয় করে তার নিষেধ বিষয় সমূহ থেকে বেঁচে থাকার নাম হলো তাকওয়া। আর যেই ব্যক্তি এই কাজটা করে, বলে ওই ব্যক্তির নাম হলো মুত্তাকি। তাহলে আল্লাহ তাআলাকে ভয় করে আল্লাহর নিষেধ সমূহ থেকে বেঁচে থাকার নাম তাকওয়া। আর এই কাজ যে করে, আল্লাহকে ভয় করে আল্লাহর নিষেধ থেকে যে বেঁচে থাকে, তার নাম মুত্তাকি। এই মুত্তাকি হওয়া প্রত্যেকটা ইমানদারের জন্য জরুরি। এখন আমরা সবাই কি এই মুত্তাকি হতে চাই? কারা কারা চাই? একটু হাত উঁচা করি, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ, হাত নামাই। মুত্তাকি হওয়া দরকার, কারণ মুত্তাকি না হইলে মুসলমান হওয়া যায় না। আর আল্লাহ তাআলা বলেন, মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। মুসলমান মানে কি? বলে পরিপূর্ণ আত্মসমর্পণকারী হও। আল্লাহ তাআলা মুত্তাকি হওয়ার নির্দেশ দিয়েছেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা মুত্তাকি হওয়ার নির্দেশ শুধু দেন নাই, সাথে সাথে কেমনে মুত্তাকি হওয়া যায়, তার মানে এই আদেশ কেমনে বাস্তবে পরিণত করা যায়, সেটাও আল্লাহ জানায় দিয়েছেন। কোরআনুল কারীমের অন্যতম বৈশিষ্ট্য হলো আল্লাহ তাআলা শুধু কোনো বিষয়ের নির্দেশ দেন এমনটা নয়, বরং সাথে সাথে ওই নির্দেশিত বিষয়ের উপরে বান্দা কেমনে আমল করবে সেটাও যিনি জানায় দেন, তিনি কে? তার মানে কোরআনে আল্লাহ তাআলার যত আদেশ আছে, সব আদেশ বাস্তবায়নের পদ্ধতিও আছে। তবে এই পদ্ধতিটা সাধারণত দুই ধরনের হয়ে থাকে। কয় ধরনের? দুই ধরনের। একটা হলো আদেশ করেছেন, আদেশ বাস্তবায়নের পদ্ধতি সুস্পষ্টভাবে বলে দিয়েছেন যে এইটা আদেশ, এভাবে এভাবে করো। আরেকটা হলো আদেশ করেছেন কিন্তু আদেশ বাস্তবে পরিণত করার পদ্ধতি সুস্পষ্টভাবে বলেন নাই ঠিক, কিন্তু ব্যবস্থা করে দিয়েছেন, সূত্র দিয়ে দিয়েছেন যে এই আদেশের বাস্তবায়ন ওই জায়গায় গেলে হয়ে যাবে। আগে এর একটা উদাহরণ দিই। যেমন ঈমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত কি? জবান খুলে বলেন তো, আরো জোরে বলেন না, কি? নামাজ। ঈমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। কেমন গুরুত্বপূর্ণ ইবাদত? মরার পরে সর্বপ্রথম নামাজের হিসাবটাই হবে আখিরাতের ময়দানে। নবীজিও বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। নবীজি বলেন, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। এই হিসাবে যে পাশ করবে, নবীজি বলেন তার বাকি হিসাবগুলো সহজ করে দিবেন কে? আল্লাহ। এখন এই নামাজ এর আদেশ আছে কোরআনে।
আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ৮২ জায়গায় নামাজের কথা বলেছেন। ৮২ জায়গায়। নামাজ ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। এখন যদি আমাকে শুধু তাই না, গোটা সারা পৃথিবীর উলামায়ে কেরামকে কোরআনুল কারীম হাতে দিয়ে যদি বলা হয়, হযরত আপনাদেরকে ১০০ বছর হায়াত দেওয়া হলো, শুধুমাত্র কোরআন থেকে নবীর হাদিসের কাছে যাওয়া যাবে না, নবীর সুন্নাহর কাছে যাওয়া যাবে না। আল্লাহ তাআলা নামাজের আদেশ করেছেন কোরআনে। ফজরের 2 রাকাত নামাজ যেইভাবে আমরা পড়ব, হাদিস সুন্নাত বাদ দিয়ে শুধুমাত্র কোরআন থেকে বের করে দেয়। এই কথা যদি সারা দুনিয়ার উলামায়ে কেরামকে বলা হয় আর দায়িত্ব দেওয়া হয়, বলেন তো, নবীজির হাদিস বাদ দিয়া শুধুমাত্র কোরআন থেকে, যেখানে নামাজের আদেশ আছে এই কোরআন থেকে 2 রাকাত নামাজ যেভাবে পড়া হয় ফজরের, সব মাসলা মাসাইল শুধুমাত্র কোরআন থেকে বের করা সম্ভব না। তাহলে নামাজের আদেশ তো কোরআনে, বলে নামাজ শিখবো কোথার থেকে? নবীজি বল জানায় দেন ডাক দিয়া, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। নবীজি বলেন নামাজ পড়ো, কিভাবে পড়বা? কামা রাআইতুমুনি উসাল্লি, যেভাবে আমাকে নামাজ পড়তে দেখো। তার মানে নামাজের আদেশ করেছেন আল্লাহ, পদ্ধতি শিখিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এজন্য এতে একটা উদাহরণ দিলাম, উপমা দিলাম। এইরকম অনেক বিষয় আছে, আদেশ কোরআনে, শিখতে হবে কার থেকে? নবীর থেকে। আবার কিছু বিষয় আছে আদেশও কোরআনে, ওইটা বাস্তবায়ন করার পদ্ধতিও আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। তাকওয়ার বিষয়টা এইরকম যে আল্লাহ তাআলা তাকওয়ার নির্দেশ দেওয়ার সাথে সাথে তাকওয়া অর্জনের পদ্ধতিগুলো সুস্পষ্টভাবে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। একটা দুইটা পদ্ধতি আমরা জানি এবং বাস্তব জীবনে এটাকে প্রয়োগ করব ইনশাআল্লাহ। করব তো? শুনেন, যে কোনো জিনিস কোরআন সুন্নাহর আলোকে আমি যদি একটু মেহনত করি ওই জিনিসটা অর্জন করার, এটা আমাদের জন্য কঠিন না। কারণ দ্বীনের উপরে যদি চলার আগ্রহ কারো যদি থাকে, দৃঢ় প্রত্যয়ী যদি কেউ হয়, আল্লাহর কসম, আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। হায় রে, আমরা আল্লাহর পথে চলার চেষ্টা করব আর আল্লাহ তাআলা এই পথে পরিচালিত হওয়ার ব্যবস্থা করবেন না, এটা হতে পারে না। বলে আল্লাহর পথে চলার জন্য যদি আমরা সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখি, আল্লাহ তাআলা বলেন লানাহদিয়ান্নাহুম সুবুলানা, অবশ্যই আমি তাদেরকে আমার পথ দেখায় দিব। শুধুমাত্র ইচ্ছা, সংকল্প, দৃঢ় প্রত্যয় আমাদের দরকার। এখন মুত্তাকি হওয়ার জন্য কি করা দরকার? আল্লাহ তাআলা এক জায়গায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, তোমরা মুত্তাকি হও। আমরা যদি আল্লাহ তাআলাকে প্রশ্ন করি, জিজ্ঞাসা করি, আল্লাহ মুত্তাকি কেমনে হব, এরপর আল্লাহ তাআলা আমাদেরকে জানায় দেন ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা কেমন যেন বলে, বান্দা মুত্তাকি যদি হতে চাও সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। এখানে তো আল্লাহ তাআলা আবেদিন বলতে পারতেন, যে যারা ইবাদত করে তাদের সঙ্গী হও। যাকিরিন, যারা জিকির আজকার করে তাদের সঙ্গী হয়ে যাও। যারা দান সাদকা করে তাদের সঙ্গী হয়ে যাও। আল্লাহ তাআলা সাদিকিন কেন বলেছেন? সত্যবাদিতার গুণের কথা আল্লাহ তাআলা কেন বলেছেন? মোট কথা হলো, একটা মানুষ ততক্ষণ পর্যন্ত সাদিকিনদের অন্তর্ভুক্ত হতে পারে না যতক্ষণ না বাকি ভালো গুণগুলো তার মধ্যে পরিপূর্ণরূপে পাওয়া যায়। তার মানে যেই ব্যক্তি আসলে সাদেক, ও আসলে আগেই আবেদ, ও আসলে আগেই যাকির, এই জন্যই তো সে সাদেক হতে পেরেছে। যদি অন্যান্য গুণ তার মধ্যে না থাকতো তাহলে সে সাদিকিনদের অন্তর্ভুক্ত হতে পারতো না। এই জন্য আল্লাহ তাআলা যেই গুণ বিশিষ্ট মানুষের কথা উল্লেখ করেছেন, বাকি সমস্ত ভালো গুণ এমনিতেই তার মধ্যে আছে। কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, একটা গল্প বলি। অনেক সময় বেহুদা গল্পের দ্বারা অনেক কঠিন বিষয়
সহজে বোঝা যায়, একটা গল্প বই। একটা সময় গ্রাম অঞ্চলের মানুষ ম্যাট্রিক আইয়া পাস করলে এই ব্যক্তিরে অনেক শিক্ষিত মনে করত। কোন গ্রামে যদি কেউ 5টা লেটার পাইয়া ম্যাট্রিক পাস করত, দেখা যাইতো 5 গ্রাম পর থেকে মিষ্টি নিয়ে আসছে এর দেখার লাগিয়া। এইরকমই মনে করেন একটা গ্রামে একটা ছেলে প্রত্যন্ত অঞ্চল থেকে শহরে আসছে, এসে লেখাপড়া করছে, ঢাকা ইউনিভার্সিটিতে অনার্স করছে, মাস্টার্স করছে, এরপরে বিসিএস দিছে, সেখানেও সে কৃতকার্য, আবার সাথে সাথে সে পিএইচডি করছে, এমফিল কমপ্লিট করছে, ডক্টর। এখন এত শিক্ষিত মানুষ ওই এলাকায় আর নাই। ওই লোকটা যখন বাড়িতে গেছে, আশেপাশে ছড়ায় গেছে যে এমন একজন উচ্চ শিক্ষিত মানুষ ওই গ্রামে আসছে, সে অনেক অনেক লেখাপড়া করছে। এই খবর পাইয়া 10 গ্রামের মানুষ তারে দেখতে গেছে। মানুষজনের সাথে দেখাশোনা, কথাবার্তা শেষ। এখন একজন মুরব্বী বাড়ির পাশে দাঁড়ায় আছে, মুরব্বী মানুষ, সে জানে যে ম্যাট্রিক আইয়া পাস করলে সে অনেক বড় শিক্ষিত। এখন ওই মুরব্বী লোকটারে জিজ্ঞাসা করতেছে যে বাবা, শুনলাম তুমি অনেক লেখাপড়া করছো, অনেক শিক্ষিত মানুষ, বুঝলাম, কি লেখাপড়া করছো? তা সে আর প্রাইমারি লেভেলের বা নিচু লেভেলের শিক্ষার কথাগুলো না বলে সে বলতেছে ঢাকা ভার্সিটিতে অনার্স মাস্টার্স করছি, সাথে সাথে বিসিএস দিয়েছিলাম, সেখানে আলহামদুলিল্লাহ সফল, আবার পিএইচডি করছি। ম্যাট্রিক আইয়া পরীক্ষার কথা আর কয় নাই। যে আমি অনার্স করতেছি বা মাস্টার্স করতেছি, তাহলে বুঝতে হবে ও ম্যাট্রিক আইয়া এগুলার সার্টিফিকেট ওর ব্যাগের মধ্যে আছে, ঠিক কিনা বলে? তার মানে সর্বোচ্চ যোগ্যতা উল্লেখ করার মাধ্যমে এর নিচে যা আছে সবগুলো যে তার মধ্যে আছে এটা বোঝা যায়। আল্লাহ তাআলা বললেন সাদিকিনদের সঙ্গী হয়ে যাও। বলে এই গুণে গুণান্বিত মানুষ যারা, অন্যান্য সমস্ত ভালো গুণ তার মধ্যে আছে, এটার দ্বারা এটা বোঝা যায়। এখানে আরেকটা শিক্ষণীয় বিষয় আছে। আমাদের অনেক তরুণ যুবক ভাইয়েরা আছেন, অনেকে আছে যাদের সন্তান আছে। মনে রাখবেন, সন্তান যখন 5-6 বছর হয়, সে তখন কিন্তু তার একজন বাহিরের বন্ধু তালাশ করে। মাদ্রাসায় পড়ুক, স্কুলে পড়ুক, সে এখন একজন নতুন বন্ধু জুটায় তার সাথে খেলাধুলার জন্য। এটা হবেই স্বাভাবিক। কিন্তু এই আয়াতের দ্বারা, এই কথার দ্বারা একটা বিষয় আমাদের জন্য শিক্ষণীয়, যে আমাদের সংস্পর্শতা, সোহবত বা সাথে থাকার একটা প্রভাব কিন্তু মানুষের মধ্যে পড়ে। আপনি যদি চান আপনি আপনার চরিত্রকে আরো উন্নত করবেন, আপনি যেই লেভেলে আছেন তার চাইতে আরো ভালো হবেন, তাহলে আপনার বন্ধু আপনার চাইতে ভালো হইতে হবে। মনে করেন আপনার লেভেল এই জায়গায়, আপনি এই রকম উঁচু লেভেলের একজনের সাথে যদি মিশেন, তাহলে আপনার চরিত্র আপ হবে। কিন্তু আপনার অবস্থান এই জায়গায়, আপনি মিশেন এমন একটার সাথে, নামাজ পড়ে না, গাঁজা খায়, নেশা করে, তাহলে আপনার চরিত্র ডাউন হবে। এজন্য বন্ধু নির্বাচনে, সঙ্গী নির্বাচনে নিজের চাইতে উত্তম গুণাবলী সম্পূর্ণ ব্যক্তি নির্বাচন করা দরকার। অভিভাবকেরা কি করবে? মা বোনরা সন্তানের ব্যাপারে খেয়াল রাখবে, মেয়েদের ব্যাপারে, বাবারা ছেলেদের ব্যাপারে, যে তার সন্তান স্কুলে যাচ্ছে, মাদ্রাসায় যাচ্ছে, তার একজন না একজন খাঁটি বন্ধু হবেই, এটা ঠেকায় রাখতে পারবেন না। কিন্তু ওই বন্ধুটা যেন আপনার ছেলের চাইতে গুণে ভালো হয়, সে যেন তার সাথে মিশে খারাপ না হয়ে যায়, এই বিষয়টা খেয়াল করার দরকার আছে না নাই? এটা আমরা বাস্তবিক জীবনে এটার প্রয়োগ করব। আরেকটা বিষয় দেখেন, চুম্বক, এর মধ্যে আল্লাহ তাআলা অপর আরেকটা লোহাকে আকর্ষণ করার শক্তি দিয়ে দিয়েছে। কিন্তু লোহা চুম্বকের চাইতে শক্ত পদার্থ, কিন্তু লোহার মধ্যে আকর্ষণ করার শক্তি নাই। কিন্তু এই লোহাটা যদি চুম্বকের সাথে কিছুদিন লেগে থাকে, কিছুদিন সংস্পর্শে থাকার পর দেখা যাবে চুম্বকের কিছু গুণ লোহার মধ্যে ঢুকে গেছে। এইবার ওই লোহাটা আরেকটা ছোটখাটো লোহার দিকে ধরলে সে আকর্ষণ করতে পারে। এর দ্বারাও সোহবতের কি গুরুত্ব বোঝা যায়। এই জন্য আমরা যদি ভালো মানুষ হতে চাই, অবশ্যই আমাদেরকে ভালো মানুষের সাহচর্য গ্রহণ করতে হবে।
আপনার সঙ্গী যদি ইমাম সাহেব হয় আপনি নামাজি হবেন, মুয়াজ্জিন যদি হয় নামাজি হবেন। আপনার সঙ্গী যদি বিড়িখোর হয়, ইয়াবাখোর হয়, গাঁজাখোর হয়, আপনি কিছুই খান না, কিন্তু 2-3 মাস পর আপনিও তাদের সঙ্গী হয়ে যাবেন। এই জন্য মুত্তাকি হওয়ার জন্য সাদিকিনদের সঙ্গী হওয়া দরকার। ভালো মানুষ হওয়ার জন্য ভালো মানুষের সঙ্গ গ্রহণ করা দরকার। মুত্তাকি হওয়ার দ্বিতীয় পদ্ধতি আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা মুত্তাকি হও। আমরা যদি জিজ্ঞাসা করি আল্লাহ মুত্তাকি কেমনে হব, আল্লাহ তাআলা বলেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। এই কথাটা একটু দিলের কান দিয়ে আল্লাহর রাস্তে শুনবেন। এই নসিহত আপনাদের জন্য শুধু নয়, আমার নিজের জন্য। এইখানে আল্লাহ তাআলা বলেন মুত্তাকি হও। আমরা যদি জিজ্ঞাসা করি আল্লাহ মুত্তাকি কেমনে হব, আল্লাহ তাআলা বলেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। বান্দারে তুমি নিজের দিকে নজর দাও, তুমি আগামীর জন্য কি প্রেরণ করেছ। তুমি আগামী অর্থাৎ ভবিষ্যতের জন্য কি পাঠাইছো। ভবিষ্যৎ সাধারণত 2 প্রকার। কয় প্রকার? জোরে বলেন, কয় প্রকার? একটা হলো অনিশ্চিত ভবিষ্যৎ, আর একটা হলো সুনিশ্চিত ভবিষ্যৎ। বাস্তবতা হলো আমরা অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে চিন্তিত বেশি, যে 10 বছর পরে আমি খামু কি, চাকরি যাওয়ার পরে আমি করমু কি, এই চিন্তা এখনের থেকে করি। একজন মানুষ সরকারি চাকরি পাইছে, বয়স তার 20 বছর, এই চাকরি সে করতে পারবে 62 বছর পর্যন্ত, না? তার মানে 20 থেকে 62 বছর, 42 বছর সে চাকরি করবে। দেখেন, চাকরি যখন সে শুরু করে, যেই মাস থেকে বেতন পায়, ওই মাস থেকেই বলেন তো সরকার তাকে সব টাকা দেয় না কিছু টাকা কাইটা রাখে? এই টাকা কি 6 মাস পরে দিব না 42 বছর পরে দিব? আবার সরকারও কাটে, ও চিন্তা করে এখন আমিও নিজে নিজে কিছু জমাই, ও মাঝে মধ্যে জমায়, সরকারও জমায়, ও জমায়। এখন যদি ওরে জিজ্ঞাসা করা হয়, কিরে এখন যা বেতন পাত সব খরচ না কইরা সরকারও কিছু জমায়, তুমিও কিছু জমাও, কারণ কি? বলে, ভাই 62 বছর বয়সের পরে তো আর চাকরি থাকবে না, ওই সময় সরকার আমার জন্য চিন্তিত, আমিও আমার জন্য চিন্তিত। কেমন যেন গভর্নমেন্ট বলে, তুমি চিন্তা করিও না, চাকরি চালায় যাও, তোমার বেতন থেকে আস্তে আস্তে করে যা কাটতেছি, তোমার যখন চাকরি শেষ হবে যা কাটছি তা না, তার দ্বিগুণ পরিমাণ তোমাকে ফেরত দিয়ে দিব। কেন? বলে 62 বছর বয়সে তুমি বুড়া হয়ে যাবা, বাড়িতে যাইবা, তখন আর কাজ কাম করার মতো শক্তি তোমার থাকবে না, ওই টাকা দিয়া তুমি বাড়িতে বৈশা বৈশা বাকি হায়াত চালাবা। আরে সে নিজেও জমায়, কেন জমায়? বলে বার্ধক্যে যখন যাব টাকাগুলো কাজে লাগবে। বলেন তো এই ব্যক্তি এখন থেকে যেই ভবিষ্যতের চিন্তা করে টাকা জমায়, এই ভবিষ্যৎ তার জন্য অনিশ্চিত নাকি সুনিশ্চিত? ও 62 বছর পর্যন্ত বাঁচবে, কোনো গ্যারান্টি আছে? কিন্তু 62 বছর পরে কি খাইবো এটা টেনশনেও শেষ। তাহলে আল্লাহ তাআলা বলেন, আগামীর দিকে নজর দাও, ভবিষ্যতের দিকে নজর দাও, মানে সুনিশ্চিত আগামীর দিকে নজর দাও। কি পাঠাইছো? সুনিশ্চিত আগামীর জন্য। দুনিয়ার অনিশ্চিত ভবিষ্যতে ভালো থাকার জন্য টাকা জমাও, ব্যাংকে জমাও, সরকার জমায়, কিন্তু তোমার সুনিশ্চিত ভবিষ্যৎ কবর, সুনিশ্চিত ভবিষ্যৎ হাসর, সুনিশ্চিত ভবিষ্যৎ জান্নাত অথবা জাহান্নাম। এখন ওই পরকালে ভালো থাকার জন্য কি জমাইতেছো, নিজের দিকে একটু নজর দাও। এই জন্য বুজুর্গানে দিন আমাদেরকে একটা কথা বলেন, বলে শোনো, দুনিয়ার হিসাব শুধু কইরো না, জীবনের হিসাব কইরো, আমলের হিসাব কইরো। একটা পরিভাষা বুজুর্গানে দিন ব্যবহার করেন, শব্দটা হলো মুহাসাবা। মুহাসাবা বলে, মুহাসাবা কি? নিজের জীবনের সাথে নিজের হিসাব করা। দেখবেন প্রত্যেকটা বড় বড় বাজারে বড় বড় ব্যবসায়ী আছে, একজন ব্যবসায়ী হুট করেই বড় ব্যবসায়ী হয়ে যায় না। অনেক ব্যবসায়ী আছে, হায়রে 2000 টাকার পুঁজি নিয়ে ব্যবসা শুরু করেছে। আজকে একজন আলেমের গল্প শুনতেছিলাম, উদ্যোক্তা
2,500 টাকার পুঁজি নিয়ে ব্যবসা শুরু করেছে। তার ব্যবসার মূলধন 2,500 টাকা। একজন ভালো মানুষ অধ্যবসায় করেছেন, পরিশ্রম করেছেন, মেহনত করেছেন, 5 বছর ঘুরতে পারে নাই। আজকে তার মূলধনের পরিমাণ হয়ে গেছে 1 কোটি টাকা। একদিনে হয়েছে নাকি? মেহনত করা লাগছে না? হিসাব নিকাশ ঠিক রেখে ব্যবসা করা লাগছে না? আবার কত দোকানদার দেখছি বাপ বিদেশের থেকে কোটি টাকা নিয়ে এসছে, 50 লাখ টাকা দিয়ে দোকান দিয়ে দিছে। মানে একবারে 50 লাখ পাইছে তো জমিদারের মতো ঠ্যাংয়ের উপর ঠ্যাং তুইলা ব্যবসা করে। বাকি যে চাই দে দে। কতজনে কয় ভাই লেখা রাখেন, ওর লেখতেই মনে থাকে না। লাস্টে দেখা গেছে কি বছর ঘুরতে পারে নাই, দোকানের টাক সব খালি হয়ে গেছে। আছে না নাই? এই ব্যবসায়ীরা সফল ব্যবসায়ী হওয়ার পেছনে তাকদীর তো আছে, জাগতিক কিছু কাজও আছে। সাধারণত সফল ব্যবসায়ীরা প্রতিদিন চেষ্টা করে 4টা কাজ করার। কয়টা কাজ করার? 1 নাম্বার বলে দোকানের শাটারটা নামায় দিয়েছেন, মার্কেট বন্ধ 10টায়, ও লাগায় দিয়েছেন 9টায়। এইবার দোকানের ভিতরে বসে সর্বপ্রথম সে হিসাব করে আজকে বেচা কেনা কত হইল। 2 নাম্বার হিসাব করে আজকে কয় টাকার মাল কিনলাম। 3 নাম্বার হিসাব করে আজকে বাকি গেল কত। 4 নাম্বার হিসাব এই বেচা কেনা কত হয়েছে এর উপরে নির্ভর করে সে লাভটা বাহির করে। কারণ যে যেই ব্যবসা করে সেই ব্যবসার লাভের খবর জানে। মুদি দোকানদারকে গিয়ে জিজ্ঞাসা করবেন, ভাই আপনার যদি 1 লক্ষ টাকা সেল হয় লাভ কয় টাকা হবে? সে যে পরিমাণটা বলবে লাভের 19-20 হতে পারে। সিমেন্ট রডের ব্যবসা করে, ওরে যা বলবেন ভাই 1 লাখ টাকায় কত লাভ হয়, ও যা বলবে একেবারে সমান সমান হয়ে যাবে। তার মানে যে যে ব্যবসা করে বিক্রয়ের উপরে তার লভ্যাংশের খবর তার জানা আছে। মনে করেন ব্যবসায়ীর যদি 1 লক্ষ টাকা সেল হয়, তার লাভ হয় 25,000, কথার কথা। এখন বাকির খাতা টান দিয়া দেখে আজকে তার বাকি হয়ে গেছে 25,000। এখন বলেন তো আজকের দিনের যেই লাভ সেইটা কি তার পকেটে আছে নাকি পাবলিকের পকেটে চলে গেছে? আজকের দিনের লাভ আর তার পকেটে নাই। এইবার চিন্তা করতেছে এই গতিতে যদি 1 মাস বাকি যায় তাহলে তো অবস্থা খারাপ। দোকানের কর্মচারীদেরকে এসে ব্রিফিং করতেছে, বলে এই শোনো, আগামী দিন আমার 1 লাখ টাকা বেচা কেনা লাগবো না। এই 25,000 বাকি তো, এই 25,000 আমার সেল বাদ, আমার 70,000 সেল হোক, নগদ হইতে হবে। লাভ যা থাকবে থাকবে। আমার বাপ যদি আগামীকাল বাকি চায় খবরদার আমার বাপরেও বাকি দিবি না। এবার দোকান বন্ধ করে বাড়ি গেছে গা। এই যে দেখেন, এই যে রাত্রে দোকান বন্ধ করার আগে এই কাজটা করলো, এর দ্বারা কি হইল? বলে আগামী দিনের কর্মপন্থা সে নির্ধারণ করলো যে আগামী দিন আমার ব্যবসার রুলস হবে কি এইটা, এই গতিতে ব্যবসা চলবে আগামী দিন। এখন আমরা কি করব? বলে আমাদেরও করণীয় আছে। আমাদের করণীয় কি? আমরা যখন রাতের বেলা শুইতে যাব, বিছানায় শুবো, বালিশটা মাথার সাথে লাগাবো, এরপরে সুন্দর মতো মোবাইলটা নিয়ে এরকম দেখবো। কি কন? এই কাম না করলে কি হয় নাকি? মনে রাখবেন, আপনি আমি যখন রাত্রে শুইতে যাই এই মোবাইল কাছে রাখা, এটা আমার যেমন ক্ষতি, আপনাদের যেমন ক্ষতি, বাচ্চা যদি থাকে এটা তাদের আরো বেশি ক্ষতি। এজন্য চিকিৎসকেরা বলেন যে মোবাইল দূরে রাইখা শুইতে হবে। মোবাইল হলে এমন এক শয়তান, এটা কাছে থাকলে ঘুম আসতে দেয় না। এখন আপনি এটা বাদ দেন, ওইটা দূরে রাখেন। বালিশের সাথে মাথাটা দিছেন, ক্লান্ত দেহ, চোখ দুইটা বন্ধ করেন। বন্ধ কইরা আপনি আজকে সারা দিনের আপনার ভালো কাজ আর মন্দ কাজের হিসাব করেন। মানুষ যখন রাতে ঘুমায় না, একা একা নিভৃতে নীরবে থাকে, ও ওর মাইন্ডে যেই চিন্তা আনে ওইটার প্রভাব তার মধ্যে পড়ে। মানুষ যেমন সারা দিনে যা করে বেশি, রাতের বেলা ওই ধরনের স্বপ্ন দেখে বেশি। আপনি এখন যখন আপনি যখন বিছানায় শুয়ে চিন্তা করব যে আজকে কয়টা ভালো কাজ করছি, কয়টা মন্দ কাজ করছি, 10 মিনিট লাগবে না, সারা দিনের হিসাব সামনে চলে আসবে। ঠিক কিনা বলুন? এইবার একটু হিসাব করেন, ভালো কাজ বেশি নাকি মন্দ কাজ বেশি? যদি দেখেন ভালো কাজ বেশি তাহলে তো ভালো, আর যদি এমনটা হয় মন্দ কাজ বেশি, আমার দিল বলে আপনার অন্তরে ওই চিন্তা অটোমেটিক চলে আসবে, আরে আমার কত বন্ধু, কত আত্মীয় স্বজন রাতের বেলায় বিছানায় শুইছে আর ঘুম ভাঙে নাই।
ওই ঘুম তার জীবনের শেষ ঘুম ছিল। আরে রাতের বেলায় ঘুমাতে যাই, ঘুমকে বলা হয় মৃত্যুর মতো। আন্নাউমু কাল মাউত, ঘুম হইল মৃত্যুর মতো। আরে আমি ঘুমাইলাম, ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে তো বড় কাল। হায় রে, এই রাতটাই যদি আমার জীবনের শেষ রাত হয়ে যায়, আর আজকের হিসাবে তো আমার গুনাহ বেশি নেকি কম। আরে আমি আল্লাহর সামনে আগামী দিন গুনার বোঝা নিয়ে উঠতে হবে। হয়তো এই চিন্তা তার অন্তরে তাওবার আগ্রহ জাগ্রত করে দিবে। ও হয়তো আল্লাহর কাছে একাকী বলবে, আল্লাহ, আয় আল্লাহ, গুনাহ করেছি শয়তানের দোকায়, আপনি আমার গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ, আগামী দিন থেকে আর গুনাহ করব না। খালেস ভাবে তাওবা করলো, আল্লাহ না করুক লোকটা যদি রাতে মারাই যায়, আশা করা যায় সে গুনাহমুক্ত অবস্থায় কিয়ামতে আল্লাহর সামনে হাজির হবে। হাদিস থেকে ঘটনা শোনাই আপনাদের, কথায় কথায় মনে পড়ে গেল, এটা বলার খেয়াল ছিল না, এরপরেও কই। এই ঘটনাটা নবীজি একবার দুইবার নয়, বারবার বর্ণনা করেছেন। হযরত লোকমান হাকিম তার সন্তানকে অনেকগুলো উপদেশ দিয়েছেন। উপদেশগুলো আল্লাহ তাআলার কাছে খুব পছন্দ হয়েছে। আল্লাহ তাআলা চাইলে দাউদ আলাইহিস সালামের জবুরে হযরত লোকমানের নসিহতগুলো নাজিল করতে পারতেন। আল্লাহ চাইলে মূসা আলাইহিস সালামের তাওরাতে নাজিল করতে পারতেন, চাইলে ঈসা আলাইহিস সালামের ইনজিলে নাজিল করতে পারতেন। করেন নাই, বলে রাইখা দিছি। কার লাইগা? বলে আমার হাবিবের উম্মতের জন্য এইগুলা আমি পাঠামু। কোরআনে আল্লাহ তাআলা এই নসিহতগুলো নাজিল করেছেন। শুধু তাই না, হযরত লোকমানের নামে একটা সূরা কোরআনে আছে। হযরত লোকমান তার সন্তানদেরকে যেই উপদেশগুলো দিয়েছে, এর মধ্যে একটা হইল তিনি তার সন্তানকে বলতেছে, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদাল ফাতাকুম ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ। হযরত লোকমান তার সন্তানকে বলতেছে, হে আমার বৎস, ইন্নাহা, হা দ্বারা উদ্দেশ্য হইল তোমার আমল। আমলটা নেক আমলও হইতে পারে, বদ আমলও হইতে পারে। ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদাল, যেই আমলটা তুমি করছো এর পরিমাণটা কতটুক? বলে সরিষা দানা পরিমাণ। আমলটা কোথায় করেছো? বলে ফাতাকুম ফি সখরাহ, যদি তুমি ওই পাথরের মধ্যে আমলটা করে থাকো, আও ফিস সামাওয়াত, আসমানের মধ্যে কোথাও যদি কইরা থাকো, আও ফিল আরদ, জমিনেও যদি কোথাও কইরা থাকো, বলেন তো আমলটা কত বড়? কি করবে? বলে ইয়াতি বিহাল্লাহ, তোমার ওই আমলটাও যিনি হাজির করবেন তিনি কে? অনেক সময় কর্ম দেখা যে কাজটা করছে, কাজ দেখা কাজ করে নেওয়ালারে ধরা যায়। যেমন মনে করেন অনেক সময় এক জায়গায় অপরাধ সংগঠিত হইলে তখন পুলিশ প্রশাসন আইসা চারদিক ঘিরা রাখে, কাছে কেউ যাবে না, আলামত নষ্ট হয়ে যাবে, তাই না? এখন কি দেখে? মেশিন দিয়ে দেখে কোনো ফিঙ্গারপ্রিন্ট আছে কিনা, কোনো ফিঙ্গারপ্রিন্ট আছে কিনা। ফিঙ্গারপ্রিন্ট পাইছে তো ওইটারে মেশিনে দিবে, আমাদের ফিঙ্গারপ্রিন্ট গুলাও সব সংরক্ষিত আছে। আল্লাহর কি কুদরত, এই পৃথিবীতে কারো ফিঙ্গারপ্রিন্ট, আঙ্গুলের ছাপ কারোটার সাথে কারোটা মেলে না। যখনই মেশিনে ওইটার ছাপ দিয়া দিবে, সাথে সাথে চেহারা শুধু চলে আসবে, অমুকে এই অপরাধটা করছে। বলেন তো মানুষরা এই বুদ্ধি দিচ্ছেন কে? এখন কেউ যদি কোনো কাজ কোনো জায়গায় করে, আল্লাহ তাআলা শুধু কাজটারে হাজির করবে তা না, আমলটারে হাজির করবে তা না, যে আমল করছে তারে ধরতে পারবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, وَنَضَعُ الْمَوَازِينَ الْقِسْطَ لِيَوْمِ الْقِيَامَةِ فَلَا تُظْلَمُ نَفْسٌ شَيْئًا وَإِنْ كَانَ مِثْقَالَ حَبَّةٍ مِّنْ خَرْدَلٍ أَتَيْنَا بِهَا كَفَى بِنَا حَاسِبِينَ। আল্লাহ তাআলা বলেন, আমি কিয়ামতের দিন ন্যায় বিচারের আদালত কায়েম করব। দুনিয়ার আদালত বিচারালয়ে ন্যায় বিচার পাওয়া কঠিন, কিন্তু আল্লাহ তাআলা বলেন আমার বিচারালয় হলো এমন বিচারালয়, ফালা তুযলামু নাফসুন শাইআ,
কারো প্রতি সামান্য জুলুম করা হবে না, অবিচার করা হবে না। ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদাল, আল্লাহ তাআলা বলেন যদি কেউ সরিষা দানা পরিমাণ কোনো আমল করে থাকে, আল্লাহ তাআলা বলেন আতাইনা বিহা, ওই আমলটা আমি আমল করনেওয়ালা সহ হাজির করব। শুধু তাই না, যে আমল করছে এটার হিসাবও আমি আল্লাহ নিব। জিজ্ঞাসা যদি করি, আল্লাহ এত মানুষের হিসাব আপনি কেমনে নিবেন? অনেক কথার সংক্ষিপ্ত জবাব দিয়ে আল্লাহ বলেন কাফা বিনা হাসিবিন, হিসাব নেওয়ার জন্য আমি নিজেই যথেষ্ট। এখন বলেন কোন জায়গায় গিয়া পাপ করতে পারবেন? করেন, যান। আছে কোনো জায়গা? কোনো জায়গা নেই। এখন বলেন তো, এই চিন্তাটা যার মাথায় অন্তরে সব সময় সামনে থাকবে, ও কি গুনাহ করতে পারবে? ওর জন্য গুনাহ করা কঠিন হয়ে যাবে না? তাইলে গুনাহ না করলেই তো মুত্তাকি। সুবহানাল্লাহ। তাহলে আমরা আজকে থেকে সব সময় সামনে এই চিন্তাটা রাখবো। মোবাইলটা হাতে আসছে একা, মোবাইলে তো এখন গুনাহ করা লাগে না, এক সময় গুনাহ করার জন্য গুনার কাছে যাওয়া লাগতো। মনে করেন একজন সিনেমা দেখবে, ঘরে বসে দেখার উপায় নেই, যাইতে হবে কই? বলে ওই ঢাকা গিয়া সিনেমা দেখতে হবে। সপ্তাহে একদিন যাইতো, 3 ঘন্টা সিনেমা দেখার গুনাহ করে চলে আসতো। এরপরে কি হইল? কয় আস্তে আস্তে এখন শুধু ঢাকা না, গাজীপুরেও সিনেমা হল হয়েছে। এরপরে কি কয়? কালিয়া করেও হয়েছে, তাহলে ডেলি যাওয়া যায়। এরপরে কি হইল? বলে এখন সিনেমা দেখার জন্য আর সিনেমার কাছে যাওয়া লাগবে না, ঘরের মধ্যে টেলিভিশন চলে আসছে। প্রতি সপ্তাহে এইবার জুমার দিন জুমার নামাজের থেকে তাড়াহুড়ো করে বাইরে হয়ে এসে সিনেমা দেখে সময় কাটায়, সিনেমার গুনাহ করে। এখন নির্দিষ্ট সিনেমা দেখানো হয়। এখন আস্তে আস্তে ডিশের লাইন আইছে, বলে চ্যানেল একটা না, এখন 50টা চ্যানেল। এখন এক সিনেমা ওই সিনেমা চ্যানেল পরিবর্তন কইরা 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 সিনেমা দেখা যায়। তার মানে গুনাহ করা সহজ হইতেছে। এরপরে বলে কি, যে চ্যানেল ওয়ালারা তো তাদের মতো দেখায়, আমার মন মতো তো দেখায় না। আইসা গেছে এই মোবাইল। এখন কি হইছে? বলে কোনো টানাটানিও লাগবে না, অ্যান্টিনাও লাগবে না, কারেন্টও লাগবে না। তুই শুধু সিম একটা ভরবি, ইন্টারনেট ভরবি, তোর যেই জায়গায় মন চায়, বাঁশবাগানে, ছাদের উপর, তাল বাগানে, যে জায়গায় যাবি মন চায় যা করবি, যা দেখবি, তোর যা মন চায় গুনাহ করতে, তোরে সেই গুনাহ করানো হবে। ঠিক কিনা বলেন? তাহলে এক সময় গুনাহ করার জন্য গুনার কাছে যাওয়া লাগতো, এখন গুনাহ থাকে আমাকে পকেটে। গুনাহ কই থাকে? পকেটে। মোবাইলটা হাতে নিচ্ছে। আবার দেখেন এক সময় গুনাহ নিজ ইচ্ছায় করা লাগতো, ইচ্ছা করলে গুনাহ ছাড়া যাইতো, আল্লাহ যদি তৌফিক দিত। কিন্তু এমন একটা সময় আসছে জোর করে গুনাহ করাই, আমার টাকা খরচ করাই আমারে গুনাহ করাবে। কি করবে? আপনি দেখতেছেন ওয়াজ, কি দেখতেছেন? বক্তা টান দিচ্ছে জাহান্নামের আগুনের টান, হুট করে দেখবেন সামনে একজন নাচানাচি শুরু করে দিচ্ছে। প্রথম অ্যাড গুলা আসলে কোনায় টিপ দিয়া কাইটে দেওয়া যাইত, আর এখন কয় যাই করো না কেন 15 সেকেন্ডের আগে কাটাকাটি হবে না। তার মানে দেখছেন, আপনি যে এমবি ভরছেন কার টাকায়? এখন এই যে আপনারে আমারে নাচ গান দেখাইতেছে কার টাকায়? তার মানে আমার টাকা আমারে খরচ করায় গুনাহ করায় ছাড়তেছে ওরা। এই যে সিস্টেম, এটা সামনে মোবাইল আসলে আপনি না চাইলেও অনেক সময় গুনার জিনিস চলে আসে, ওই সময় বাইসা থাকলেন। কিন্তু নিজ ইচ্ছাটা যেন গুনার দিকে না যায়, এজন্য চিন্তা করতে হবে যে আমি গুনাহ যে করব। মনে করেন একটা যুবক, সে একটা নাচ দেখতেছে। বলেন তো এই মুহূর্তে তার আব্বা আসছে, আব্বা এসে কয় কি দেখোস? ও কি তার আব্বারে বলবে আসেন আব্বা নাচ দেখতেছি, দুই বাপ বেটা মিলে এক লগে দেখি? বলতে পারবে? সাথে সাথে কাইটটা দিয়ে ওয়াজ বাইর করে বলবে আব্বা ওয়াজ দেখতেছি, আব্বা ওয়াজ। তার মানে দেখেন, সে যে নাচ গান দেখতেছে সে চায় না তার আব্বা দেখা ফেলুক, লজ্জা পায়, ভয় পায় যে আমি এটা দেখতেছি, আব্বা দেখা ফেললে লজ্জার বিষয়। আরে আব্বা যে দেখা দেখে তার চাইতে আল্লাহ কত বেশি দেখে, এটা কি চিন্তা করার সুযোগ আমাদের হয় না? আমি আমার বাপের দেখাকে লজ্জা পাই, বাপের শ্রবণ করাকে লজ্জা পাই, অথচ যেই মালিক আমারে বানাইলো, যেই মালিক আমারে রিজিক দেয়, আমি যার গোলাম, প্রতিটা মুহূর্তে মুহূর্তে যিনি আমাকে শ্বাস প্রশ্বাস নেওয়ার সুযোগ করে দিয়েছেন, এই মালিক গুনাহ করলে দেখে, আমার লজ্জা হয় না? এখন কত ওয়াজ করব আমরা, কত আলোচনা করব আমরা, এই চিন্তা যদি আমাদের মধ্যে না আসে আমাদের তো গুনাহ থেকে বাঁচা সম্ভব না। ঠিক কিনা বলেন? এজন্য মুত্তাকি যদি হতে হয়, সর্বোপরি কথা, সর্ব অবস্থায় চিন্তা, আমাকে আপনাকে দেখতেছে কে?
তাহলে নবীজি তিনটা নসিহত করেছিলেন, কয়টা জোরে কোন? তিন নসিহতের প্রথম নসিহত বলে ইত্তাকিল্লাহা হাইথুমা কুনতা। হে আবু যর, তুমি যেখানেই থাকো না কেন সর্ব অবস্থায় আল্লাহ তাআলাকে ভয় করবা। আর এই তিনটা নসিহত যেন তেন নসিহত নয়, বলে এর মধ্যে আল্লাহর হক আর বান্দার হকের বিষয়গুলো আছে। বাকি দুইটা আমি অল্প সময়ের মধ্যেই কইয়া দিমু। এখন আপনাদের কাছে একটু অনুরোধ করি, আপনাদের হাত জোর করে বলি, এত রাত বৈশা আছেন, কেউ যাবেন না। আমি আলোচনা 12টার বেশি নেওয়ার চেষ্টা করবই না, দোয়া সহ 12টার আগে শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এখন মধ্যে একটা কথা বলি, একটু অনুরোধ, যে দেখেন মসজিদের জন্য আরেফি ভাই কালেকশন করতেছিল, বয়ানের মধ্যে বেচারার হঠাৎ করে গলা বৈশা গেছে, হঠাৎ করে গলা বৈশা, ভাই কাছে গলাটা বৈশা গেছে, একটু কইতে পারতেছি না। তা দেখেন, আমিও আপনাদের কাছে একটু অনুযোগ করতেছি, আমার ঘরের জন্য না আল্লাহর ঘরের জন্য? এই কেউ যাবেন না, যদি কেউ যান তাইলে কিন্তু এখন কষ্ট পাবো। এখন যাবেন না, কেউ না দেন, শেষে দোয়া করে যাবেন, যেহেতু কেউ না দেন বৈশা থাকেন। বাকি কথাটাও আমি শেষ করবো ইনশাআল্লাহ। এখন অনুরোধ হইল যে আপনারা কেউ কি আর এরকম দেওয়ার মতো মসজিদে কেউ আছেন? 500, 1000, 2000, অথবা যদি চান একটা থাই গ্লাস দিলেন, একটা জায়নামাজের জায়গা যতটুকু। হাইতুমা কুনতা, হে আবু যর, তুমি যেখানেই থাকো না কেন আল্লাহ তাআলাকে ভয় করো। 2 নাম্বার নসিহত বলে ওয়াতবি'is সাইয়্যাতাল হাসানাতা তামহুহা। আবু যর, তোমার দ্বারা যদি কখনো মন্দ কাজ হয়ে যায়, তুমি ভালো কাজ করবা। কেন? বলে ভালো কাজ মন্দ কাজটাকে মিটায় দেয়। ভালো কাজ মন্দ কাজরে মিটায় দেয়। কেমন মিটানো? মেটায়, মনে করেন লেখার সময় যদি ভুল হয়, এই ভুলের জায়গা কাইটা ছিড়া একটা কালি লাগায়, এটার কি কালি? ফ্লুয়েড কালি নাকি সাদা ফ্লুয়েড লাগাই দেয়। লাগাই দিলে বোঝা যায় কি যে এটাও সাদা পেজ, আবার ঠিক মতো ওই জায়গায় লেখে, তাই না? আরে বান্দা যখন কোনো গোনা করে, আমল নামায় গোনা, এখন গোনাটা তো আল্লাহ মুইসা দিছে, এখন আমল নামায় তো ফেরেশতারা দেখবে এই জায়গাটা মোছারে, তার মানে এই জায়গায় মনে হয় কোনো পাপ ছিল। ফেরেশতারা জানি এই সুযোগটাও না পায়, এই জন্য আল্লাহ কয়, বান্দা তুই তাওবা করবি, এরপরে ভালো মতো আমলে সলেহ করবি, তোর পাপ যেটা করছিলি ওইটা মাফ কইরা ওই জায়গাটাও আমি নেকির দ্বারা ভরা দিব। সুবহানাল্লাহ বলেন। তাহলে চিন্তা করে দেখেন যে গুনার পরে গুনাহ হতেই পারে, কিন্তু এরপরে ভালো কাজ করতে হবে। ভালো কাজটা কেমন হবে? বলে পাপের কাজ বা মন্দ কাজটা যেমন, ভালো কাজটাও ওই পরিমাণ হইতে হবে। মন্দ কাজ যেমন, ভালো কাজটা তার সমপরিমাণ হতে হবে। এখন একজন সারা জীবন মানুষের হক মেরে খেয়েছে, অন্যেরটা মেরে খেয়েছে, জমি দখল দিয়ে আজকে কোটিপতি, 10টা বাড়ি বানাইছে, ভাড়া দেয় মাসে মাসে 20 লাখ আসে, 60 বছর বয়স, এখন চিন্তা করে আর কত পাপ করবো, টাকা পয়সা তো কম হয় নাই, এবার একটু হজে যায় মাপ চায় আসি। কারণ হুজুররা বয়ানে কয় যে হজ্জুল মাবরুর, যদি মাবরুর হজ নসিব হয়ে যায় তাহলে কেমন অবস্থা? বলে রজা আকা ইয়াউমি ওয়ালাদাতুহু উম্মু, সে কেমন যেন মায়ের গর্ভ থেকে বের হয়েছে, সদ্য ভূমিষ্ঠ শিশুর ন্যায় নিষ্পাপ হয়ে যায়। এই চিন্তা কইরা মানুষের হক মাইরে খাওয়া ব্যক্তিটা গেছে হজ করার জন্য, হজ করেছে 3 মাস অন্তর, ওমরাও করে। মক্কা শরীফে আশেপাশের দোকানগুলায় তসবিহ পাওয়া যায় 1000 দানার। তসবিহ একটা কিনে আনছে, চিন্তা করে এখন আর মসজিদ থেকে বাইরে হবো না, খালি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ কয় আল্লাহর কাছে মাপ চামু। বলেন তো, বান্দার হক মাইরা খাওয়া এই ব্যক্তি 1000 বছর যদি হায়াত পায় আর আস্তাগফিরুল্লাহ বইলা যদি সময় কাটায় দেয়, বলেন তো ওর গুনাহ আল্লাহ তাআলা মাফ করবে নাকি? ওর মন্দ কাজটা যেটা, ওইটা যদি ভালো কাজে রূপান্তর করতে হয়, আগে যাদের হক মারছে ফেরত দিতে হবে। এজন্য গুনার কাজ যেমন, বিপরীতে ভালো কাজটা তেমন। যেমন আমার মনে করেন একজন মুরব্বীর সাথে অনাকাঙ্ক্ষিত খারাপ ব্যবহার করা হয়ে গেছে, কথার কথা, এক্ষেত্রে কি মুরব্বীর কাছে যে ক্ষমা চাওয়া, মাফ চাওয়া, চাচা দাদা ভাই ভুল হয়ে গেছে মাফ করে দেন, আল্লাহর রাস্তায় মাফ করে দেন, তাহলে কি হবে? উনি মাফ করে দিবে। এই যে ক্ষমা চাইলাম, এটা ভালো কাজ। এরকম ভাবে প্রত্যেকটা মন্দ কাজের বিপরীতে ভালো কাজ আছে। ভালো কাজ যদি করা হয় তাহলে মন্দ কাজটা কি হয়? মিটে যায়। আল্লাহ বলেন ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত, আরে ভালো কাজ মন্দ কাজটাকে মিটায় দেয়। 3 নাম্বার
আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বলেন ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসানিন। নবীজি বলেন, ও আবু যর, তুমি মানুষের সাথে সদাচরণ করবা, মানুষের সাথে তুমি ভালো ব্যবহার করবা। আমি বলছিলাম যে এই তিনটা নসিহতের মধ্যে আল্লাহর হক আর বান্দার হক আছে। এখন আলোচনা আমার একবারে শেষ। এই শেষ প্রান্তে এসে সর্বশেষ আপনাদের কাছে কথাগুলো বইলা এরপরে কারা কারা আগের থেকে চলে যাবেন একটু আবুজা করে। যারা হাইটা যাইতেছে এরা যাক গায়, এরা তো যাইতেছেই দেখতেছি। যারা বৈশা আছেন দোয়া না করে যাবেন আপনারা, আল্লাহ কবুল করুন। এখন আসেন এই জায়গায় এই হকের কথা কেমনে আসলো। এক নাম্বার, আল্লাহর হক কি? আল্লাহর হক হইল তারই ইবাদত করা, তার সাথে শিরক না করা। এখন বলেন তো, যেই ব্যক্তির অন্তরে সর্ব অবস্থায় এই চিন্তা যে আমারে আল্লাহ দেখতেছে, ওই ব্যক্তি কি শিরক করতে পারে? জোরে বলেন, ওই ব্যক্তি কি ইবাদত বাদ দিতে পারে? তার মানে মুত্তাকি বান্দাই যথাযথভাবে আল্লাহর হক আদায় করে, অন্য কেউ না। দুই নাম্বার, মানুষের হক দুই প্রকার। কয় প্রকার? জোরে বলেন। একটা হলো নিজের হক আর একটা হলো অন্যদের হক। মানুষ মানুষের উপরে জুলুম করে বা মানুষ মানুষের হক নষ্ট করে। এখন কবেন হুজুর কি কন, আমরা আমাদের হক নষ্ট নিজেরা কেমনে করি? আমি কি আমারে কোনোদিন লাঠি দিয়ে পিটাইছি নাকি? আমি আমার উপরে জুলুম কেমনে করলাম? বলে শুনেন, আমরা আমাদের নিজেদের উপরে জুলুম করি পাপ করার মাধ্যমে। কি করার মাধ্যমে? জোরে বলেন। আমরা যখন গুনাহ করি তখন আমার নিজের উপরে জুলুম করি। সিনেমা দেখতেছে বলে নিজের উপরে জুলুম করতেছে। বেপরদা নারীর সাথে কথা বলতেছে বলে নিজের উপরে জুলুম করতেছে। তা আমরা নিজের উপরে নিজে জুলুম করি। এজন্য নবী বলেন, জুলুম যদি কইরাই ফেলো, ওই জুলুমের সমপরিমাণ ভালো কাজ করো, তাহলে কি হবে? ওইটা মিটে যাবে। তাহলে বলেন, আমরা যদি ভালো কাজ করি, নিজের উপরে জুলুম না করি, তাহলে নিজের হক আদায় করা হলো। তৃতীয় নাম্বার, মানুষের সাথে সদাচরণ করা। সদাচরণ এটা ব্যাপক অর্থবোধক শব্দ। সদাচরণ ব্যাপক অর্থবোধক শব্দ। মূল কথা হলো, প্রত্যেকটা মানুষ যে যেই ধরনের আচরণ আমার কাছে প্রাপ্য, তার সাথে সেই ধরনের আচরণ করাটার নামই হলো সদাচরণ। মনে করেন, আমার বাবা আমার কাছে এক রকমের আচরণ প্রাপ্য, আমার প্রতিবেশী আমার কাছে এক রকমের আচরণ প্রাপ্য, অমুসলিম আমার কাছে এক ধরনের আচরণ প্রাপ্য, সাধারণ মুসলমান আমার কাছে এক ধরনের আচরণ প্রাপ্য। যে যেই রকম আচরণ প্রাপ্য তার সাথে সেই ধরনের আচরণ করা, এটাই সদাচরণ। মা বাবার হক আদায় করা সদাচরণ, আত্মীয় স্বজনের হক আদায় করা সদাচরণ, অমুসলিমদের হক আদায় করা সদাচরণ। আমরা মনে করি যে শুধু মনে হয় মুসলমান মুসলমানের উপরে হক, আত্মীয় স্বজনের উপরে হক। না না, মনে রাখবেন, অমুসলিমদেরও কিছু হক আমাদের উপরে আছে। ইসলামের সৌন্দর্য তো এই জায়গায়। যেমন মনে করেন, প্রতিবেশীর উপরে প্রতিবেশীর হক আছে না নাই? এখন তো সবচাইতে বড় গ্যাঞ্জাম হলো প্রতিবেশীর সাথে, দ্বন্দ্ব বেশি প্রতিবেশীর সাথে। তাই বড় শত্রুকে বলে প্রতিবেশী বড় শত্রু। অথচ প্রতিবেশীর ব্যাপারে নবীজি কি বলেন? বলে আউসিনি জিবরিলু বিল জার হাত্তা যানানতু আন্নাহু সাইয়ুরিসাহু। নবীজি বলেন, আরে জিবরাইল আমারে প্রতিবেশীর ব্যাপারে এত নির্দেশ দিচ্ছিল, ওসিয়ত করতেছিল, গুরুত্ব দিচ্ছিল যে আমি মনে করছি এক সময় প্রতিবেশীরে মনে হয় ওয়ারিশ বানায় দেওয়া হবে। ওয়ারিশ কারে কয়? মনে করেন আপনি মইরা গেলে আপনার সম্পদ বন্টন হবে না? যারা যারা সম্পদ পাবে বলে এরা হলো আপনার ওয়ারিশ। তার মানে নবীজি বলেন, চিন্তা করতেছিলাম মারা যাওয়ার পরে মনে হয় সম্পদের একটা অংশ প্রতিবেশীর জন্য হয়তো সাব্যস্ত করে দেওয়া হবে। প্রতিবেশীর হকের ব্যাপারে নবীজি আরো কি বলেন? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিরে জিজ্ঞাসা করতেছেন, একেবারে ভাঙ্গায় চুরায়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার দুইজন প্রতিবেশী, একজন মুসলিম আর একজন ইহুদি। প্রতিবেশী হিসাবে আমার কাছে কে বেশি হক প্রাপ্য? চিন্তা করেন, ভাঙ্গিয়ে দিছে পুরা যে একজন ইহুদি একজন মুসলিম, তা আমার কাছে কে বেশি হক পাবে? নবীজি বলেন নাই যে মুসলমান বেশি পাবে। নবীজি বললেন, যার দরজা তোমার দরজার বেশি কাছে প্রতিবেশী হিসাবে, সে তোমার কাছে বেশি হক প্রাপ্য। সুবহানাল্লাহ, এটাই ইসলামের সৌন্দর্য। এজন্য প্রতিবেশী যদি অমুসলিম হয়, আমরা প্রতিবেশী হিসাবে তার সাথে ভালো আচরণ করব। ঠিক কিনা বলেন? মানুষ খারাপ যারা খারাপ আচরণ করে করুক, কিন্তু আমরা আমাদের আদর্শ নীতি নৈতিকতা থেকে বিচ্যুত হব না।
এখন এই তিনটা নসিহতের আলোকে যদি আমরা জীবন সাজাতে পারি, আল্লাহর হক আদায় হবে, নিজের হক আদায় হবে, মানুষের হক আদায় হবে। এই যে দেখেন নবীর সুন্দর ওয়াজটা, এর উপরে যদি আমল করি আমাদের জীবনটাও সুন্দর হবে, ঠিক কিনা বলেন? তাহলে আলোচনা এই পর্যন্ত। সর্বশেষ